পাচ্ছেন এটা হচ্ছে আমার পেজ, এটার হচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন করেছে। এটি কিছু পলিসি ইস্যুস আছে, অর্থাৎ পেজে কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলোর কারণে আসলে আমার আর্নিংটা আটকায় আছে। তো আমি যদি এখান থেকে দেখি পলিসি ইস্যু থেকে যে কী কী ইস্যুস আছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এখানে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ বাটনটা আছে, বাট রিকোয়েস্ট করা যাচ্ছে না। তো এর জন্য আসলে আমাকে কিছুদিন ওয়েট করতে হবে রিকোয়েস্ট করার জন্য। তো আমার যে প্রবলেমগুলো তারা ধরেছে, আনঅরিজিনাল কন্টেন্ট, যদিও সব কন্টেন্ট আমার, তবুও তারা আনঅরিজিনাল কন্টেন্ট ধরেছে। পাশাপাশি তারা কিন্তু রিলস ওভারলে অ্যাডসটা তারা রেস্ট্রিক্টেড করে রেখেছে, এবং আদার মনিটাইজেশন টুলস এটাও কিন্তু তারা ইস্যুটা দিয়ে রেখেছে। তো এই ইস্যুটার কারণ হচ্ছে ফেসবুক অনেক সময় দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি ভিজিট না করে এই ধরনের ইস্যু পাঠায়। পাশাপাশি ফেসবুকে লাইভ চ্যাট বা লাইভ কন্ট্যাক্ট করার কোনো অপশন নেই যে ওদেরকে বলবো আমার সব কন্টেন্ট আমার, এই ধরনের বলার কোনো আসলে ওয়ে নাই তাদেরকে। তো দেখতে পাচ্ছেন এই সবগুলো কন্টেন্ট আমার, তবুও তারা মানে এই ধরনের প্রবলেম করে রেখেছে। একটা কন্টেন্ট অন্যের না, একটা মিউজিক ইউজ করা হয় নাই, পাশাপাশি একটা সেকেন্ড অন্যের ক্লিপ ইউজ করা হয় নাই, ইভেন শুধু তাই না, একটা পিকচার পর্যন্ত অন্যের ইউজ করা হয় নাই, সব কন্টেন্টস আমার। তবুও এই ধরনের প্রবলেম আসলে ফেসবুক দিয়ে রেখেছে। তো এটা অনেক সময় দেখা যায় যে ফেসবুকের বাগ থেকে এমনটা সৃষ্টি হয়, ফেসবুকের অনেক সময় কিছু প্রবলেম বা ইস্যু থেকে যায় যেগুলোর কারণে এমনটা দেখা দেয়। পাশাপাশি ওরা আমার মনে হয় ম্যানুয়ালি খুব কমই রিভিউ করে, দ্যাটস ওয়াই এই ধরনের প্রবলেমগুলো আসে। তো এই ধরনের প্রবলেম আসলে আপনাদের যেটা করতে হবে, অবশ্যই যদি আনঅরিজিনাল কোনো কন্টেন্ট থাকে সেগুলো রিমুভ করে দিতে হবে। কোনো কন্টেন্টে যদি হার্মফুল কিছু দেখানো হয়ে থাকে বা ডেঞ্জারাস কিছু দেখানো হয়ে থাকে সেগুলো রিমুভ করে দিতে হবে। পাশাপাশি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেগুলো আছে ফেসবুকের, সেগুলো যদি ফলো না করে থাকে কোনো কন্টেন্টস, সেগুলো যদি লঙ্ঘন করে ফেলে, অবশ্যই সেই কন্টেন্টসগুলো ডিলিট করতে হবে। তো আমার সব কন্টেন্টসগুলো ঠিক আছে, তারপরেও ইস্যু চলে এসেছে যেহেতু, তারপরেও আমি রিকোয়েস্ট রিভিউ বা ফেসবুক হেল্প অ্যান্ড সাপোর্টে কন্ট্যাক্ট করার আগেই আমার কিছু ভিডিও আসলে আমি ডিলিট করব, যেগুলো আমার সন্দেহপ্রবণ হচ্ছে, যেগুলো মনে হচ্ছে এই সব ভিডিওর কারণে ইস্যুস তৈরি হচ্ছে। সো সেই ভিডিওগুলো আমরা ডিলিট করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভিডিও আমার, যেটার 4,78,000 মিনিটস ভিউ হয়েছে, 1 মিলিয়ন রিচ, 15,600 রিয়াকশনস, 313 কমেন্টস, রিচ, সব কিছু কিন্তু অনেক বেশি। এটা শুরুর দিকের একটা ভিডিও সম্পূর্ণ আমার, একটা সেকেন্ড অন্যের না। তারপরেও এই ভিডিওটা আমি ডিলিট করব, কেননা আমার এটা মনে হচ্ছে সন্দেহপ্রবণ মনে হচ্ছে যে এই ভিডিওর কারণে হয়তো বা ইস্যুস আছে। তো আমি ভিডিওটা ডিলিট করে দিলাম। খুব খারাপ লাগতেছে যে নিজের কন্টেন্ট হওয়া সত্ত্বেও আমাকে ভিডিও ডিলিট করতে হচ্ছে। তো এই ধরনের কোনো কন্টেন্টস যদি আপনাদের পেজে থাকে যেগুলো আপনার নিজের কাছেই মনে হচ্ছে ডাউট, সেগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। ফেসবুক কিন্তু ম্যানুয়ালি এত ভিজিট বা এত রিভিউ করা তাদের টাইম নাই। তারা আসলে এআই বা তারা রোবট বা যেটাই বলি না কেন, এই ধরনের কোনো টেকনোলজির মাধ্যমে তারা কিন্তু এগুলো রিভিউ করে মোস্ট অফ দ্য টাইম। সো সে অনুযায়ী অবশ্যই যে কন্টেন্টসগুলো মনে হচ্ছে যে একটু সন্দেহ রিলেটেড আপনার কাছেই মনে হচ্ছে, এগুলো অ্যাট ফার্স্ট ডিলিট করে দেবেন। তো আমি আরেকটা পোস্ট ডিলিট করতেছি। এই পোস্টটা যদি দেখায়, এটা হচ্ছে রেপ ম্যাচিং কীভাবে করতে হয়, এটাও প্রায় 3,40,000 মিনিটস ভিউর, 6,49,000 রিচ, অনেক 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 কিছু আসলে এটাতেও আছে। তো তবু আমি এই ভিডিওটা ডিলিট করে দিব। তো কিছু করার নাই আসলে, ফেসবুকের সাথে যেহেতু লাইভ কন্ট্যাক্ট করা যায় না, সো যেটা ইস্যু মনে হবে সেটা অবশ্যই ডিলিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে, এখানে পোস্ট ডিলিটেড মেসেজ শো করতেছে। তো এরকম আপনার কোনো কন্টেন্টসে যদি প্রবলেম থাকে সেগুলো অ্যাট ফার্স্ট সব কন্টেন্টস মানে প্রবলেম রিলেটেড কন্টেন্টস রিমুভ করে দিতে হবে। দিয়ে তারপর ফেসবুকে যেতে হবে, পেজ হলে পেজ অথবা প্রোফাইল হলে প্রোফাইল থেকে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশন আছে, এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করতে হবে। তারপর এই যে রিপোর্ট এ প্রবলেম, এই রিপোর্টের প্রবলেমে ক্লিক করতে হবে। রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর এখানে সামথিং ওয়েন্ট রং, এটাতে ক্লিক করতে হবে। এটা ফোন হইলে ফোন থেকেও প্রায় সেম প্রসেস। ফোন থেকে কীভাবে করতে হয় সেটা আরেকটা ভিডিও দেখাইছি, সেটা অবশ্যই দেখে নেবেন, টিপস এবিসিতে দেওয়া আছে। তো এখন এখানে ইনক্লুড ইন রিপোর্টসে ক্লিক করবেন, তাহলে ব্যাপারটা একটু সুবিধা হবে। তো এখন চুজ অ্যান এরিয়া, এটা
সিলেক্ট করতে হবে। এখানে যদি আপনি প্রোফাইল থেকে প্রবলেমটা ফেস করেন তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন, আর যদি পেজ থেকে প্রবলেমটা ফেস করেন তাহলে অবশ্যই পেজ সিলেক্ট করবেন। এরপর এখানে আসলে ডিসক্রাইব করবেন যে আপনার কি কি ইস্যু আপনার শো করতেছে বিনা কারণে। তো যদিও সব কন্টেন্টস আপনার হয়ে থাকে তাহলে তো কোনো আপনার ভয় নাই, অবশ্যই খুব নির্দ্বিধায় স্বাভাবিকভাবে এখানে লিখবেন যে সকল কন্টেন্টস আমার, ইংরেজিতে সব কিছু বোঝাইতে হবে, সকল কন্টেন্টস আমার হওয়া সত্ত্বেও ফেসবুক এই প্রবলেম শো করতেছে। পাশাপাশি এই যে রেস্ট্রিক্ট মনিটাইজেশন বা আনঅরিজিনাল কন্টেন্ট শো করতেছে এগুলোর একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে এগুলো আসলে স্ক্রিনশটটা এখানে সাবমিট করতে হবে। এই যে অ্যাড স্ক্রিনশট আর ভিডিও পাস, আপনি চাইলে স্ক্রিন রেকর্ড করতে পারেন, অথবা আপনি চাইলে পুরো পিসি স্ক্রিনটাই মানে যে প্রবলেম ফেস করতেছেন একটা ভিডিওর মতো তৈরি করতে পারেন যে এই প্রবলেম ফেস করতেছেন। অবশ্যই ইংলিশে সব কিছু বলবেন, বলে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর অবশ্যই এখানে ডিটেলস লিখতে হবে। ডিটেলসে এমন করে বর্ণনা করবেন যে হ্যালো ফেসবুক টিম, আই রেসপেক্ট ইউর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অর পার্টনার মনিটাইজেশন পলিসি, আই ট্রাই টু মেনটেন অল অফ ইউর পলিসিস বাট এনি হাউ, মানে বুঝাইতে হবে আর কি যে তাদের ত্রুটির কারণে আমার পেজ বা প্রোফাইলে এই প্রবলেমটা আসছে। সো যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল প্লিজ রিমুভ দিস টাইপ অফ রেস্ট্রিকশনস ফ্রম মাই প্রোফাইল অর পেজ। পেজ হলে পেজ লিখবেন, প্রোফাইল প্রোফাইল লিখবেন, এরকম করে সুন্দর একটা মেসেজ গুছায় এখানে ডিটেলস দেবেন। ডিটেলস দেওয়া হয়ে গেলে এখানে সাবমিট এই বাটনটা পাবেন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু ফেসবুক একটা রিপ্লে দেবে আপনাকে কয়েকদিন পর, সম্ভবত মিনিমাম 2 দিন টাইম নেয় তারা এই মেসেজটা রিভিউ করতে। তো সেই সাথে আরেকটা প্রো টিপস দেই, যদি এরকম ফেসবুক মানে রিভিউ করেও আপনাকে কোনো ফিরতি মেসেজ না দেয় তাহলে 1 দিন 2 দিন 3 দিন পর আবার এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে আবার সেমভাবে স্ক্রিনশট নিয়ে সেমভাবে মেসেজটা টাইপ করে আবার সেন্ড করবেন। অর্থাৎ কয়েকদিন পর এটা একটা না সেন্ড করতে থাকবেন, তাহলে দেখা যাচ্ছে ফেসবুক একসময় রিভিউ দেবে। তো এই ছিল আজকের মতোই, যে এই ধরনের প্রবলেম থাকলে কিভাবে আমরা আসলে একটা সলভের রাস্তা পেতে পারি। তো এই ছিল আজকের মতোই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।